যে সমস্ত ডকুমেন্টসগুলো ওরা চাইছে সেই ডকুমেন্টসটা কটা মানুষের কাছে আছে? বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট pre-1987 আমি নিজেই দিতে পারবো না। আমি যা দেখলাম 8টা যে ডকুমেন্ট আছে, 8টা ডকুমেন্টের মধ্যে মাত্র একটা ডকুমেন্ট যদি পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের ডেট অফ বার্থ কি রয়েছে, আর সেকেন্ড হচ্ছে আরেকটা হচ্ছে পাসপোর্ট। সে তো পাসপোর্ট তো এন্ট্রি হয়েছে বলেই তো ডিপ্লোমেটিক পাসপোর্ট হয়েছে, নাহলে তো হতো না। তাহলে যে ডকুমেন্টগুলো চাইছো সে ডকুমেন্ট তো সাধারণ মানুষের নেই। তা অশিক্ষিত মানুষের তো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকবে না। তুমি আধার কার্ড করেছো, আধার কার্ডকে বলছো যে মানবো না, তা বললে কি করে হবে? ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই, জুরিসডিকশন নেই কে ফরেনার আর কে ফরেনার না। এর জন্য ফরেনার্স অ্যাক্ট আছে, ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই। ইলেকশন কমিশন ইজ অ্যাক্টিং বিয়ন্ড দি জুরিসডিকশন। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। মামলার শুনানি সর্বোচ্চ আদালতে। এই আপত্তি বা এই অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে যে জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, তা কি সবার কাছে থাকে? পাসপোর্ট বলা হচ্ছে অন্যতম নথি হিসাবে গ্রহণ করা হবে, কিন্তু সেই পাসপোর্ট কতজনের কাছে থাকে? ঠিক কি হলো আজকে সর্বোচ্চ আদালতে? তৃণমূলের আপত্তির জায়গা শুনানিতে কিভাবে উঠে এলো? বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। বিজেন্দ্র, দেখো সুপ্রিম টিএমসি তরফ থেকে রিট পিটিশন ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং এসআইআর যে করা হচ্ছে এই মুহূর্তে, যেটা পশ্চিমবঙ্গে করতে চলেছে ইলেকশন কমিশন, তার প্রতিবাদ করা হয়েছে এবং আপত্তির কথাগুলো জানিয়ে তারা সুপ্রিম কোর্টে মুভ করেছেন। আজকে কিছুক্ষণের জন্য শুনানি হয়েছে, যেটাতে টিএমসি তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে ছিলেন। তারা জানাচ্ছেন যে যে নথি চাইছে এখন এসআইআর করার জন্য ইলেকশন কমিশন, সেটা অনেক মানুষের কাছে নেই, এবং যে নথিগুলো রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করছে না সুপ্রিম কোর্ট। যার মধ্যে ভোটার কার্ড রয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। রেশন কার্ড রয়েছে, যেটা রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডার দেওয়া হয়েছিল, সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। ক্লাস বার্থ সার্টিফিকেট আনা হচ্ছে, অনেক মানুষের কাছে বার্থ সার্টিফিকেট থাকে না। ক্লাস 10-এর সার্টিফিকেট কিছু লোকের কাছে আছে। এই ধরনের আপত্তি রয়েছে। তার সঙ্গে সঙ্গে যে নামগুলো ডিলিট করা হয়েছে বিহারে, সেটাতে যাদের নাম ডিলিট করা হয় তাদেরকে শুনানির একটা সময় দেওয়া হয়, সেটাও ইলেকশন কমিশন করছে না। এই অভিযোগগুলো নিয়েই তারা রিট পিটিশন ফাইল করেছেন, যার অল্প শুনানি আজকে হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামীকাল সুপ্রিম কোর্ট বিস্তারিতভাবে তাদের প্রেয়ার শুনবে। ধন্যবাদ বিজেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।